এখন আমাদের আধুনিক অর্থনীতিতে আমরা দেখি যে তারা বলেন সম্পদ সীমিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে উদাহরণ দিয়ে গেছেন, আমাদের মাঝে সেট করে দিয়ে গেছেন উদাহরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে মানুষদেরকে পাঠাচ্ছেন সেটা কি রিজিকের ব্যবস্থা না করে পাঠাচ্ছেন নাকি রিজিক দিয়ে পাঠাচ্ছেন? তাহলে এই যখন অবস্থা, তখন তারা বলে সম্পদ সীমিত, এগুলো সুষম বন্টন করতে হবে, কিন্তু তারা বন্টন করে না, বরং 100 কোটি মানুষের সম্পত্তি একজনের হাতে জমা হয়। ধনতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এখানে গরিবরা আরো গরিব হয়, ধনীরা আরো ধনী হয়। এখন এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এখানে একটা আয়ের উৎস আছে আর একটা ব্যয়ের উৎস আছে। এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সরকার আয় করবে কিভাবে? এজন্যই তারা যত আবগারি শুল্ক আছে, মদ, গাঁজা, জুয়া, যত তামাক দ্রব্য আছে, এগুলো ব্যবসা করে এবং ওখান থেকে শুল্ক নেয়। মানে এগুলো ব্যবসার পাশে, অর্থনৈতিক সমৃদ্ধির পাশে এগুলো হালাল করে দেয় তারা রাষ্ট্রীয়ভাবে। কিন্তু যখন হারাম জিনিস আমি উপার্জন করতেছি, সেটা থেকে বরকত হবে নাকি সেখানে আরো দারিদ্রতা আসবে? আমরা এর আগের বক্তব্যে শুনে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখনই বিধানগুলো খণ্ডন করা হয় তখনই সেখানে দুর্ভিক্ষ নেমে আসে। তো যখন হারামকে হালাল করা হচ্ছে, ওখানে দুর্ভিক্ষ নেমে আসবে না? তার মানে এই অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে দুর্ভিক্ষের প্রধান কারণ। এগুলো আমাদের বুঝতে হবে। আমি যে হারাম মাধ্যমে টাকা, তাদের কাছে ট্যাক্স নিয়ে, তাদের কাছে শুল্ক নিয়ে আমি দেশ চালাচ্ছি, হারাম কাজ থেকে নিয়ে হারাম কাজে ব্যয় করতেছি, ওগুলো তো আর মানুষকে দেয়ও না। ওরা কি করে? নিজের ব্যাংকে জমায়, ধনী হয়। হারামের মাল হারামে যায়, এই জন্য মানুষ বলে। তো এখন আমাদের ইসলামী শরিয়া বলে যে সম্পদ আল্লাহর, এটা মানুষকে দেওয়া হয়েছে এটার হেফাজত করার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে খরচ করতে বলছেন সেখানে দিতে হবে, এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটা হচ্ছে মানুষের পরীক্ষা। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, এগুলো হচ্ছে পরীক্ষার বস্তু, ফিতনার বস্তু, এগুলো মানুষকে ফিতনায় নিপতিত করে। তো এই জন্য অন্যের সম্পদ যেটা, সেটা তাকে দিতে হবে, ধনী গরিব বিবেচনা করা যাবে না, বরং আমার জাকাত ফরজ, যাদেরকে দিলে আমার জাকাতটা আদায় হয়ে যাবে তাকেই দিতে হবে। এখন এই যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, এইখানে আমাদের ইসলামে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু খাত আছে। সেই খাতগুলো থেকে ইসলামী শরিয়ায় যে দেশটা চলবে, যেখানে আহকামুস সুলতানিয়া থাকবে, সেই দেশের সরকার কোন কোন স্থান থেকে তার আয় নিতে পারেন, কোন কোন স্থান থেকে সরকারের খাতে জমা হতে পারে, এরকম বিশেষ কিছু উৎস আছে। তো এইখানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে আয়ের উৎস এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে আয়ের উৎস, সেটা কিন্তু আলাদা। যেমন আমরা জাকাত সম্পর্কে আলোচনা শুনে আসছি। তো জাকাত এটা হচ্ছে আয়ের উৎস, এখান থেকে আয় করা হবে, নেওয়া হবে। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সাদাকা মানুষের কাছ থেকে নিতে হবে এবং মানুষকেই দিতে হবে। এটা আয়ের উৎস এবং ব্যয়ের উৎস। এখানে 8টা শ্রেণী আছে, যেটা সূরা তাওবার 60 নম্বর আয়াতে আসছে। এখানে সর্বোচ্চ অধিকার আছে ফকির মিসকিনদের, এবং এখান থেকে দ্বীনি শিক্ষার্থীদেরকেও দেওয়া যেতে পারে। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল থেকে এই সম্পত্তিগুলো ব্যয় করতেন। এটা যাকাতের কথা বললাম। এরপর হচ্ছে ওশর। ওশর হচ্ছে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। এটা ব্যয়ের মূল খাত হচ্ছে সমাজের দরিদ্র শ্রেণীরা এটা পাবে। মানে ওশর থেকে আয় হচ্ছে, এখান থেকে নিতে হবে এবং ওইখান থেকে আবার মানুষকে দিতে হবে। এখানে সর্বাধিক অধিকার ফকির মিসকিনদের, সেটা খাদ্য এবং ভাতা হিসেবেও দেওয়া যেতে পারে দ্বীনি শিক্ষার্থীদেরকে। যেমন মুসলমানরা যখন আন্দালুস কিংবা স্পেন জয় করলো, দক্ষিণ আফ্রিকার দেশ একটা, তখন এই স্পেনের যে মাদ্রাসা এবং মসজিদগুলো ছিল, সেই মাদ্রাসা এবং মসজিদগুলো এই ওশর দিয়ে, এই ওশরের টাকা দিয়ে মাদ্রাসা এবং মসজিদগুলো চালনা করা হইতো সেই যখন স্পেন জয় করলো মুসলিমরা। এরপর হচ্ছে খারাজ, এটা হচ্ছে কৃষি যে ভূমিগুলো আছে সেই ভূমির উপর রাষ্ট্রীয় কর। এখান থেকে যে আয়টা হবে সেটা সরকার ব্যয় করবে সামরিক প্রশাসন এবং জনকল্যাণে। এখানে সর্বোচ্চ অধিকার ফকির মিসকিনদের, এবং যদি রাষ্ট্র চায় তাহলে দ্বীনি শিক্ষার্থীদেরও এখান থেকে দান করতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু ইরাক এবং সিরিয়া অঞ্চলের যে জমিগুলো তারা জয় করছিলেন, যে ভূমিগুলো যেগুলো ইহুদি খ্রিস্টানদের জমি ছিল, সেই জমিগুলো তিনি সাহাবীদের মাঝে ভাগ করে না দিয়ে সেগুলো ইহুদি খ্রিস্টানদের হাতে রেখেছিলেন, এবং সেখান থেকে যে খারাজটা পাইতেন সেটা বাইতুল মালে জমা হইতো
এবং শিক্ষা খাতে ব্যয় করা হতো ওই অঞ্চলের। এরপর হচ্ছে আশুর, বর্তমান আমরা যে বাণিজ্য শুল্কের কথা বলি, সেই বাণিজ্য শুল্ক বর্তমান সময় হচ্ছে আশুর। এই মালও জমা হবে বাইতুল মালে এবং জনকল্যাণে ব্যয় করা হবে। এবং আব্বাসী যুগে শিক্ষকদের বেতন ভাতা এই আশুর থেকে দেওয়া হতো আব্বাসী খেলাফতের সময়। এরপর হচ্ছে ফাই, যুদ্ধ ছাড়াই যে সম্পত্তিটা অর্জন করা যায় এটা হচ্ছে ফাই। তো এখানে মসজিদ, মাদ্রাসা, স্বাস্থ্য এবং জনকল্যাণে এই অর্থটা ব্যয় করা যেতে পারে। রাষ্ট্র যদি চায় তাহলে ফকির মিসকিন এবং দিনী শিক্ষার্থীদেরও এখান থেকে দিতে পারে। তো এই ফাই থেকেই আমরা আহলুস সুফফাগণের নাম শুনছি। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যারা সবসময় রাসূলুল্লাহ সাল্লামের হাদিসগুলো কি করতেন, মুখস্থ করে রাখতেন, সবসময় রাসূলুল্লাহের সাথে থাকতেন এবং তারা হাদিসগুলো মুখস্থ করে রাখতেন এবং বর্ণনা করতেন। তো এই আহলুস সুফফাগণ যারা দিনী শিক্ষার্থী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লামের সরাসরি শিক্ষার্থী ছিলেন, হাদিসগুলো মুখস্থ করতেন, এই ফাইয়ের টাকা থেকে আহলুস সুফফাগণদেরকে খাবার, অর্থ সহায়তা দেওয়া হতো, ভাতা দেওয়া হতো। এরপর হচ্ছে খুমুস, 5 ভাগের 1 ভাগ। যুদ্ধ থেকে যে গনিমত পাওয়া যেত তারা 5 ভাগের 1 ভাগ এই খুমুস হিসেবে গৃহীত হইতো। এটা আল্লাহর পথে দেওয়া হইতো, দরিদ্র এবং সৈন্য প্রশাসনিক কাজে ব্যবহার করা হইতো। এবং সরকার যদি চায় ফকির মিসকিন এবং দিনী শিক্ষার্থীদেরকেও সেটা দান করতে পারে। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে এই খুমুস থেকে ফকির মিসকিন যে ছাত্র যারা ছিল তাদেরকেও দান করা হইতো। এরপরে আছে জিজিয়া। জিজিয়া হচ্ছে একটা মুসলিম দেশে যারা কাফের থাকবে, অমুসলিম থাকবে, তারা সেই দেশে জিম্মি হিসেবে তাদের নিরাপত্তার দায়িত্ব হিসেবে সরকারকে যে করটা দিবে সেটাই হচ্ছে জিজিয়া। সেই জিজিয়া কোথায় ব্যবহার করা হবে? দেশের নিরাপত্তা এবং জনপরিচর্যার ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। সরকার যদি চায় এখান থেকে ফকির মিসকিন এবং দিনী শিক্ষার্থীদেরকেও দিতে পারে এই জিজিয়া থেকে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দরিদ্র মুসলিমদেরকেও এই জিজিয়া থেকে দান করতেন। এরপর আছে জারাইব, এরপর আছে কর্জে হাসানা, তারপর আছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বুঝি? একটা দেশের পানি প্রাকৃতিক সম্পদ, একটা দেশের বনভূমি প্রাকৃতিক সম্পদ, একটা দেশের গ্যাস প্রাকৃতিক সম্পদ, একটা দেশের আকাশ সীমা, এগুলো সবগুলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ, খনিজ, পানি, তেল, গ্যাস, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এগুলোতে অধিকার কার? একটা দেশের সকল মানুষের অধিকার আছে এই প্রাকৃতিক সম্পদে। যদি এখান থেকে অতিরিক্ত আসে, উদ্বৃত্ত থেকে যায়, তাহলে সরকার যদি চায় ফকির মিসকিনদেরকে এবং দিনী শিক্ষার্থীদেরকে দান করতে পারে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এটা সেভাবেই ব্যয় করতেন। এরপর হচ্ছে গুপ্তধন। গুপ্তধন পাওয়া যায় না, যে আগের যুগের রাজারা মাটির নিচে রেখে গেছেন, কিংবা কোনো রাজবংশ কোনো প্লাবনে ঘূর্ণিঝড়ে ডুবে গেছে, পরে খুঁজে পাওয়া গেছে গুপ্তধন পাওয়া গেছে। এই যেমন মদিনায় একটা গুপ্তধন পাওয়া গেছিল। তো এই গুপ্তধন পাওয়ার পরে তখন এই গুপ্তধন যখন খুমুস 5 ভাগের 1 ভাগ জমা হয়, এটা 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা দিতে হয়। এবং এটা যদি সরকার চায় তখন ফকির মিসকিন এবং শিক্ষার্থীদের এখান থেকে দেওয়া যেতে পারে। এবং মদিনায় যখন রিকাজ পাওয়া যায়, এটাকে রিকাজ বলে, গুপ্তধন, তখন বাইতুল মালে এটা জমা দেওয়া হয়েছিল। এরপর আছে জাকাতুল ফিতর, যেটা আমরা ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে যেটা আমাদের দেওয়া ফরজ কর্তব্য, সেটা হচ্ছে জাকাতুল ফিতর। এখানে তো যারা ফকির মিসকিন শিক্ষার্থী, এই ক্ষেত্রে ব্যয় করা যেতে পারে। এরপর হচ্ছে ওয়াকফ। আমাদের দেশের কিংবা ভারত উপমহাদেশের কিংবা বিশ্বের অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, অধিকাংশ আখিরাত সম্পত্তি সবগুলোই ওয়াকফ স্টেট, সবগুলোই। তা ওয়াকফ সম্পর্কে বলতে গেলে আর একটা জুমা আলোচনা করা থাকবে, বিশাল ইতিহাস আছে। এই ওয়াকফ এমন একটা সিস্টেম যেটা তুলে বের করছে, এটা জন্ম দিয়েছে মুসলমানেরা এবং মুসলমানরাই এটা বিকশিত করছে এবং এটার বিস্তারিত একটা ইতিহাস আছে। তো এই এতগুলো কথা বলার পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা যে দেখলাম যে জাকাত, উসুর, খারাজ, আশুর, ফাই, খমুস, তারপর যে জিজিয়া, জারাইব, কর্জে হাসানা, প্রাকৃতিক সম্পদ, গুপ্তধন, জাকাতুল ফিতর এবং ওয়াকফ, এই বিষয়গুলো আমরা দেখলাম। এই বিষয়গুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে দরিদ্রদেরকে দেওয়া হচ্ছে, সামরিক খাতে ব্যয় করা হচ্ছে, প্রশাসনিক খাতে ব্যয় করা হচ্ছে, জনকল্যাণে ব্যয় করা হচ্ছে, বাইতুল মালে জমা হচ্ছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে, ফকির মিসকিনদের দেওয়া হচ্ছে, সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হচ্ছে এবং মানবাধিকার নিশ্চিত করা হচ্ছে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছু নিশ্চিত করা হচ্ছে। এখন এগুলো কি একটা মুসলিম দেশে চালু আছে? এই অর্থনৈতিক যে খাতগুলো, এগুলো চালু নাই জন্যই আমাদের অভাব, এগুলো চালু নাই জন্যই আমরা গরিব। এগুলো যদি চালু থাকে, এগুলো দিয়ে একটা দেশের যত ব্যবস্থাপনা আছে সবগুলো কমপ্লিট করা সম্ভব। এগুলো চালু নাই জন্যই আমাদের সমস্যাগুলো। এটা দিয়ে দেশের যেটা প্রয়োজন সব কিছু এখান থেকে, এই ব্যয়ভার সব কিছু এই আয়ের উৎসগুলো থেকে ব্যয় করা সম্ভব। কিন্তু এগুলো চালু নাই জন্যেই
আমাদের মুসলিম দেশগুলোর এই অর্থনৈতিক যে ভারসাম্যহীনতা, যে রাজনৈতিক অস্থিতিশীলতা, এগুলো আসলে এই অর্থনৈতিক ভারসাম্য অর্জন না হওয়ার কারণে এই সমস্যাগুলো বেশি হয়।